আয়ুষের সঙ্গে আমার সম্পর্ক থাক আর নাই থাক, মনে মনে আমি চিরকাল এটাই মানবো যে আয়ুষই আমার স্বামী। আয়ুষকে আমি ছেড়ে চলে এসেছি, সেটা আমার ব্যক্তিগত সমস্যাতে, কিন্তু আয়ুষের কোনো দোষ নেই। আর আপনি বা নিজেকে আয়ুষের সঙ্গে তুলনা করছেন কোন হিসাবে? আপনি আমার কেউ হন না, শুধুমাত্র আমার চেনা একজন মানুষ। আর আপনার সঙ্গে আয়ুষের তুলনা, এটা কোনোভাবেই চলে না ঋষি। ভবিষ্যতে এই কথাটা আর কখনো রিপিট করবেন না। আশা করি এই একবার বলাতেই যথেষ্ট। যে ছেলেটা দুদিনের মধ্যে তোমায় ভুলে তোমার দিদিকে বিয়ে করতে যাচ্ছে, তার প্রতি তোমার এখনো এত প্রেম? আমার তো এখন মনে হচ্ছে ও তোমাকে কোনোদিন ভালোই বাসেনি। যদি বাসতো তাহলে এত তাড়াতাড়ি তোমাকে ভুলে যেতে পারতো না। আর শুধু তো আর ভুলে যাওয়া নয়, বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত সে নিয়ে ফেললো। এবং কাকে বিয়ে করবে সে? তোমার দিদিকে। এই সোহা, তোমার অবাক লাগছে না? না, লাগছে না। দয়া করে আপনি আয়ুষকে নিয়ে আমাকে কোনো কথা বলবেন না, প্লিজ। কেন বলবো না? কি আয়ুষ ভগবান? তোমার কাছে হতে পারে, আমার কাছে নয়। আর আমি কেন কথা বলবো না? সোহা, কথা বলার তো সবে শুরু, এরপর দেখো খেলাটা কোথায় গিয়ে শেষ হয়। আমি জানি তো, আমি এখনো বলছি, আপনি আয়ুষের ক্ষতি করেছেন। আপনি আয়ুষকে কোথাও লুকিয়ে রেখেছেন, ওকে আপনি বিপদের মধ্যে ফেলে দিয়েছেন। আপনিও সর্বস্ব কেড়ে নিয়েছেন, এবার ওকেও ছাড়লেন না। এই সর্বস্বটা কি তুমি? যদি তাই হয় সোহা, তাহলে একটা কথা জেনে রাখো, আয়ুষের সর্বস্ব এখনো আমি নিইনি, কিন্তু একদিন আমি নেব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ছলে বলে কৌশলে যেভাবেই হোক নেবই। আর বন্ধ ঘরের ভেতরে তোমার আমার কি সম্পর্ক, কতটা সম্পর্ক, তুমি আমি কতটা ঘনিষ্ঠ হলাম কি হলাম না, কে জানতে পারছে? তাতে কার কি আসে যায় সোহা? সারা পৃথিবীর লোক এখন একটা কথাই জানে, যে আয়ুষ কুমারের বউ এখন ঋষির সঙ্গে থাকে। কজনের মুখ বন্ধ করবে সোহা? ঋষি, আপনি তো এটাই চেয়েছিলেন না? আমাকে আশ্রয় দেওয়াটা আপনার কাছে বড় কথা ছিল না? যে এই মুহূর্তে আপনি জানতে পেরেছেন যে আমি আয়ুষ কুমারের স্ত্রী, সেই মুহূর্তে আপনার ভেতরটা প্রতিহিংসার আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। আপনি কিন্তু আমাকে হিরোইন বানাতে চাননি আমাকে হিরোইন বানাতে। আপনি আয়ুষ কুমারকে জব্দ করার জন্য আমাকে আপনার সিনেমায় কাস্ট করেছেন, তাই না? আর এখনো পর্যন্ত আপনি আমার জন্য যা কিছু করেছেন না, কিন্তু করে আপনি আমার জন্য করেননি, যাতে আয়ুষ কুমার জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, আপনি সেই জন্য করেছেন। আর আমি শুধুমাত্র আমার দুর্বলতার কারণে আপনার এই সমস্ত আচরণ মানতে বাধ্য হচ্ছি। আর একটা কথা আজ আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার প্রথম ছবি যেদিনকে শেষ হয়ে যাবে না, তারপর থেকে আর একটা দিনও আমি আপনার সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না, কোনোভাবেই না। আর শুনে নিন, আমি আমার মতো করে আয়ুষকে খোঁজার চেষ্টা করছি। যদি আমি প্রমাণ পাই, যদি জানতে পারি যে আয়ুষের নিখোঁজ হওয়ার পেছনে আপনার হাত রয়েছে, তাহলে মনে রাখবেন, সেদিনই হবে আপনার সঙ্গে আমার যোগাযোগের শেষ দিন। হাসছেন কেন অসভ্যের মতো? সোহা, আমি তোমাকে একটা কন্ট্রাক্ট পেপারে সই করিয়েছিলাম। অবশ্য তুমি সেটা পড়েও দেখোনি। পড়বি বা কি করে? পড়ার মতো মনটাই তো ছিল না। তখন তোমার সারা মন জুড়ে শুধু আয়ুষ 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 আয়ুষ। আয়ুষের কাছ থেকে চলে আসার কষ্ট, আয়ুষকে ফিরে না পাওয়ার কষ্ট, কত কষ্ট। এত রকম কষ্টের মধ্যে তুমি কষ্ট করে আমার কন্ট্রাক্ট পেপারটা গুরুত্ব দিয়ে পড়েই উঠতে পারোনি। আমি সই করতে বলেছি, তুমি সই করে দিয়েছো। তুমি জানো ওই কন্ট্রাক্ট পেপারে কি লেখা ছিল? আনবো একবার কন্ট্রাক্টটা? আপনি মুখে বলুন।
কন্ট্রাক্টে লেখা ছিল ফিল্মটা শেষ না হওয়া পর্যন্ত তুমি আমার কাছ থেকে কোথাও যেতে পারবে না। আর যদি যাও তাহলে এত গুণ টাকা আমায় ফেরত দিতে হবে যা সত্যি সত্যি তুমি সারা জীবনেও রোজগার করতে পারবে কিনা সন্দেহ। আর যদি টাকা ফেরত দিতে না পারি তাহলে কি হবে? কি আর হবে? হাজতবাস। আপনার কাছে থাকার থেকে হাজতবাস অনেক ভালো। আপনি তো অত্যন্ত খারাপ মানুষ। এই কথা শুনতে শুনতে আমার কান পচে গেছে সোহা। এই কথা আজকাল আমার কোনো রিয়াকশন হয় না। তাই বারবার এই একই কথা বলো না। এই একই কথা বলে নিজেকে ক্লান্ত করো না, কেমন? আপনি আমাকে এইভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। বেঁধে ফেলেছি? যেদিন থেকে জানতে পেরেছি তুমি আয়ুষের বউ, সেই দিন থেকে আমি তোমাকে এইভাবেই বাঁধতে চেয়েছি। জিনিস আপনার খারাপ লাগে না? হ্যাঁ, আপনি কি একটু খারাপ লাগে যে আমি যে মনে মনে আপনার কাছে এত ঘৃণা করি, এটা জানার পর তো আপনি একটু খারাপ লাগতে পারতো না? মানে তাহলে আপনি অন্তত নিজেকে এই কদর্য কাজগুলো থেকে সরাতে পারতেন। একটু খারাপ লাগে না আপনার? শোনো সোহা, প্রত্যেক মানুষের ভেতরেই একটা মন থাকে। জীবনের নানা ঘাত প্রতিঘাতে সেই মনটা অনেকেরই মরে যায়। আমারও গেছে। তাই আর কোন রকম এফেক্ট করে না আমার আজকাল। এক কথা বলেন কেন বারবার? জীবনের নানা ঘাত প্রতিঘাত কি আপনার একারই হয়েছে নাকি? যাকে ধ্বংস করার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন তার জীবনে হয়নি? সেটা তো হয়েছে আপনার এবং আপনার মায়ের জন্য। এটা কখনো ভেবে দেখেছেন কি? তুমি আয়ুষকে খুব ভালোবাসো না? এর উত্তর আমি আপনাকে দিতে বাধ্য নই। আপনার সঙ্গে নিশ্চয়ই আমার এমন কোনো কন্ট্রাক্ট হয়নি যাতে আমি আপনাকে আমার ভালো লাগা মন্দ লাগা সমস্ত কিছু শেয়ার করতে পারি। করবে সোহা, তোমার ভালো লাগা মন্দ লাগা সব একদিন শেয়ার করবে। কখনো করব না, কোনোদিনও করব না। আপনার সঙ্গে আমার শুধুমাত্র একটা চুক্তির সম্পর্ক, এর বাইরে আর কোনো সম্পর্ক নেই, কোনোদিন হবেও না। এমনকি মানুষের যে একটা সাধারণ সম্পর্ক হয় না, সেটুকু আপনার মতো একজন খারাপ মানুষের সঙ্গে আমার কোনোদিনও তৈরি হবে না, কোনোদিনও না। প্রথম যেদিন দেখা হয়েছিল আপনাকে আমি চিনতে পারিনি, ভুল চিনেছিলাম আমি আপনাকে। যেদিন তোমার আমার প্রথম দেখা হয়েছিল সেদিন আমাদের দেখা হয়েছিল সম্পূর্ণ দুজন আলাদা মানুষ হিসেবে। তখন তোমার কাছে আমিও লেখানটি ছেলে ছিলাম না, আর আমার কাছে তুমিও চ্যাটার্জি বাড়ির বউ ছিলে না। কিন্তু সোহা, এখন তোমার আর আমার মাঝখানে দুটো পরিবার ঢুকে পড়েছে। এক চ্যাটার্জি পরিবার, আর দুই লেখা দেবীর পরিবার। সোহা, এই দুটো পরিবারের অস্তিত্ব তোমার আমার কারো পক্ষে যে ভোলা সম্ভব নয়। তাই তোমার সঙ্গে আমার লড়াইটাও নিরন্তর চলতেই থাকবে সোহা, যেমন তোমারও চলবে। আমাদের নিজেদের হাতে তো কিচ্ছু নেই, কি করবো বলো?